আমার বাপে এই জন্য বলছেন আমার কোনো আত্মীয় আওয়ামী লীগও নেই। বাংলাদেশে আসলে রাজনীতি করাটাই ঠিক না। কিরকম, যেমন আপনি ক্ষমতায় আছেন 20 বছরই থাকলেন, আরেক দল ক্ষমতা আইলো, এমন একটা পরিস্থিতি আপনি দেশে থাকতে পারলেন না, তাহলে এমন রাজনীতির দরকারটা কি? এক দল গেছে আরেক দল আইসে, সবাই মিলা দিলে দেশের কাজ করলে সে ঠিক আছে। ঢাকায় সব জামাত টোটাল। এখন আমার বোন একটা পুরো জেলার দায়িত্বে মহিলা জামাতের, তাই আমার আপন বোন বুঝলেন, কিন্তু এরা সব জামাত করে। আমার ভাইকে সব জামাত করে টোটাল, দুলাভাইয়ের সব টোটাল জামাত। আমি গেলি বিএনপি, আমি নাম বলতেন না, আমি কই জামাত টামাত তোরা করিস না। আর যে কোনো সময় কাইলে আওয়ামী লীগ ঘুরে তারা 20 বছর বড় জামাত খাইলেই ব্যাপার, কিন্তু বিএনপি খেতে পারবে না। জামাত রুট অনেক শক্ত, হ্যাঁ সব এটা শিওর, কিন্তু আওয়ামী লীগের টার্গেট হলো জামাত। আমাদের বিএনপি থেকে জামাতের ঐক্যবদ্ধ বেশি, আমাদের বিএনপি থেকে জামাতের রুট অনেক স্ট্রং। কারণ হলো ওদের অনেক ইনস্টিটিউট দাঁড়াইছে, ওদের অনেক ইনস্টিটিউট দাঁড়াই গেছে, যেটা ওদের কর্মী চলার জন্য যথেষ্ট। কারণ একটা দল যদি আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, ও দল ভেনিশ হয় না। না সেটা সত্য, কিন্তু বলছি টার্গেটে যত 20 বছর পরও ক্ষমতায় যায় আওয়ামী লীগ, 30 বছর পরও, কিন্তু পয়লা টার্গেট জামাত। সেটা তো আসবে, ও খেদাইছি জামাত। বিএনপি বড় দল, আর বিএনপি এখনো যা কালকেও 16-17 বছর তো ভাঙতে পারে না। 17 বছর বিএনপি বিলীন করতে পারে নাই, পারবেও না, সম্ভবও না। এখন ঘুরে দাঁড়াইছে। এখন যদি বিএনপি ভুল করে, ষোলো হয়ে যায় জামাতের সাথে, তাহলে তো বিএনপি দল খাইলেই দল শেষ, কোনোভাবেই ষোলো হওয়া যাবে না। আমি তো সিটি দেই না বরিশালে, আর ভাই 2টা কষ্ট হয়ে যাবে। সাইডে ছেলে 2টা, আর কই বরিশালে নাই, পুরো বরিশাল বিভাগে নাই। তাহলে একটা সিটের নাম করেন যেটা জামাতে আছে। এখান থেকে আমাদের বাসা জায়গা যাওয়া যায়, এই খেওয়াপাড়ির উপর, এটা জানি এটা খেওয়া আছে। কি কথা বলছি, জামাতও এরকম তা না, ওরা তো একটা বাংলাদেশ, ওরা চায় ক্ষমতা না, ওরা চায় দেশ ভালোভাবে চলুক।